হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুলেখার পরিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমরা নবমীতে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর এই যেও পেট্রোল পাম্পে চলে গেলাম বাইকের তেল ভরতে। তো তারপরে দেখতে পাচ্ছ কি সুন্দর করে লাইটিং করেছে। আমরা যাব আজকে বসিরহাটে। বসিরহাটে দুজনে বেরিয়ে পড়লাম। আর এই প্রথমবার যাচ্ছি আমি মানে বসিরহাটে ঠাকুর দেখতে। আর বসিরহাটের যে স্কুলটা আছে ভ্যাবলা স্টেশনের পাশে, ওই স্কুলের এই যে প্যান্ডেলটা করেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো দেখতে থাকো আর কোথায় কোথায় যাই, অনেক জায়গায় ঠাকুর দেখবো। তো আজকে প্ল্যান আছে সারা রাত জায়গায় ঠাকুর দেখবো, সকালে বাড়ি ফিরবো। এই যে সামনে ফোয়ারাটা করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। প্রথমে ভেবেছিলাম নবমীতে হয়তো খুব একটা বেশি ভিড় হবে না, লোকজন আসবে না, কিন্তু গিয়ে দেখি যে না, নবমীতেও ভীষণ ভিড়। তাহলে অষ্টমীতে কেমন ভিড় ছিল। আর এই ড্রেসটাই কেমন লাগছে একটু বলবে। তো চলো দেখতে থাকো। সবাই তো আগে ফটো তুলতেই ব্যস্ত, যাকে দেখছি সে আগে ঠাকুরকে প্রণাম করা বাদে ফটো তুলছি। কিন্তু আমি কিন্তু সেরকম করি না। আমি প্রথমে যাই প্যান্ডেলে, গিয়ে আগে মায়ের মুখটা দেখে মাকে প্রণাম করে নিই, তারপরে ফটো তুলব। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মায়ের মুখখানা, দেখলেও যেন মনটা শান্তি। তো তারপরে একটা ঠাকুর দেখার পরে তারপরে বেরিয়ে পড়লাম যে সামনে বাইকে করে। দেখতে পাচ্ছ দুজন মিলে বেরিয়ে পড়েছি, গল্প করতে করতে টুকটুক করে যাচ্ছি। তারপর সামনে একটু ভিডিও করছি। তো চলে এলাম এবার। এটা হচ্ছে হানাবাড়ি, থিমটা হানাবাড়ি করেছে। কিন্তু এখানে প্রচুর ভিড়, নবমীর দিনে দেখ কত লাইন দিয়ে আমাদেরকে প্যান্ডেলটার মধ্যে ঢুকতে হচ্ছে। খুব সুন্দর করেছে। তো এই হানাবাড়িতে, এটা হচ্ছে বসিরহাটে হানাবাড়ি, এই প্যান্ডেলটায় অনেক লোক গেছিল। তো দেখতে পাচ্ছ যে এখানে এই যে হানাবাড়ির থিমটা করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে। একটা ভুতুরে বেশ গা ছমছমে ব্যাপার আছে। অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরে তারপরে শেষমেশ গেলাম। মহানবমীর শেষ লগ্নে আপনাদের উদ্দেশ্যে আমার একটা সুখবর আছে যে প্রাণের পুজোর ঠাকুর আগামীকালও থাকছে এখানে, এবং আগামীকালও শৌচ হবে। সুতরাং চিন্তা করার কোনো বিষয় নেই। যেখানেই থাকিস টাইগারের ওখানে যা, ধন যেখানেই থাকিস টাইগারের ওখানে যা। হানাবাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন একটু ভয় পেয়ে আসি।
সেই সেই কিন্তু সেই মজা। এই আমি তোমাকে হ্যাঁ আমি ঘাড়ে ঘাড়ে হাত দিয়েছি। আমি তো ছিলাম বসে ওই তুমি দাঁড়া ভিডিওটা নেই।
ঠাকুর ঠাকুর দেখে তারপরে চলে এলাম একটু কিছু খেতে। আর মেলায় যাবো আর আমি কিছু খাবো না সেটা তো কখনোই হতে পারে না। তো প্রথমে রোল খেয়েছিলাম, সেটা আর সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপর পাপড়ি চাট খেয়ে নিলাম, তারপর এটা বসে একটা হাওয়া মহল, এই থিমটা হয়েছে খুব সুন্দর প্যান্ডেলটা। তো তারপরে টুকটুক করে এগিয়ে যাচ্ছি, আর আমার ক্যামেরাম্যান আমাকে পেছন দিক থেকে এই যে ক্যামেরা করছে ক্যামেরাম্যান। সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, তারপরে দাঁড়িয়ে গেলাম, আমি একটু ফটো তুলে নিলাম। তারপরে আবার ভেতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ সবাই ফটো তুলছে, যে আমি একা না, এখানে সবাই ফটো তুলছে। আর উপরে ঝাড়বাড়িতে কি সুন্দর লাগছে দেখতে। তারপরে এই যে আমার হাজব্যান্ডের দিকে ভিডিও করছে, তো তারপরে আমি ঠাকুর প্রণাম করে নিয়েছি। তো তারপরে এক সাইড দাঁড়িয়ে গেলাম, এবার দুজনে বেরোবো। আর ওখানে দাঁড়িয়ে থাকতেই দিচ্ছে না, সবাই বলছে যে বেরাও বেরাও, একটু তাড়াতাড়ি বেরাও, আবার সব দেখবে, মানে একটু মায়ের মুখটাকে শান্তি করে একটু দেখবো, দাঁড়িয়ে কিছুক্ষণ হবে না, তাড়াতাড়ি বেরাও, মানে ওরা বের করে দিতে পারলে বাঁচে। তো তারপরে এটা সকালের দিকে, ভোরের দিকে দেখো বৃষ্টি হয়েছে, আর আমাদের বাইকটা রাস্তার ওপরে পার্ক করে রেখেছি, এই যে বাইক। আর একটা ছোট্ট দোকানে চলে এসেছি, ওখানে ভাবছিলাম প্রথমে চা খাবো, তারপরে ভালো লাগছে না, তখন প্রায় 4টে বাজে, সম্ভবত 4টে হয়তো। তো দুটো আইসক্রিম নিয়ে নিলাম, তারপর আইসক্রিম খেলাম। আর বৃষ্টি হয়েছে তো একটু বসে নিয়েছিলাম, আর আইসক্রিম খেতে খুব ভালোই লাগছিলো, কারণ আমি যাবো আইসক্রিম খাবো না সেটা তো হয় না না। তারপরে দেখো ফোন দেখছে যে কটা বাজে সেটা দেখছি, আমি দেখো ভাবছি তো ফটো তুলছে, বলছি না আমি ভিডিও করছি। তো আইসক্রিম খেয়ে তারপরে আবার চলে গেলাম, বাইকে করে তো কোনো প্রবলেম হচ্ছে না। তারপরে সামনে রাস্তা দিকে এগিয়ে এলাম, এগোনোর পথে দেখি আরেকটা প্যান্ডেল। সব প্যান্ডেলের নাম আমার অ্যাকচুয়ালি মনে নেই, তো যেগুলো মনে আছে সেগুলোই বলছি। খুব সুন্দর লাগছে, মানে যে কটা ওখানে প্যান্ডেল করেছে এক একটা থিম খুব সুন্দর লাগছে। ও আর এখানে একটা বিশেষত্ব কী বলো তো, যে মাকে মানে লেহেঙ্গা পরিয়েছে, অন্য জায়গায় দেখছি শাড়ি পরিয়েছে, এখানে মা দুর্গাকে, তারপরে সরস্বতী, লক্ষ্মী সবাইকে লেহেঙ্গা পরিয়েছে, তো খুব সুন্দর লাগছে। আর এখানে আরেকটা প্যান্ডেলের থিম হয়েছে যে হতে চায় না আমি উমা, তো এটাও বেশ ভালো হয়েছে। এর মধ্যে থেকে অনেক কিছু বোঝাতে চেয়েছে, তো বেশ ভালোই হয়েছে। আর উপরে দেখো, উপরেগুলো কি সুন্দর করে সব হাতের কাজ করে করে সব এঁকে দিয়েছে, উপরে খুব সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলটার থিম হচ্ছে হতে চায় না আমি উমা। এখানে আবার এখানে মানে মাটির কালারের এটা করেছে, রংটা করেছে, খুব সুন্দর লাগছে মা দুর্গাকে। মানে মেয়েদের উপর বিভিন্ন রকম অত্যাচার হয়, তো সেই থিমটাই তুলে ধরেছে যে হতে চায় না আমি উমা। এই প্যান্ডেলটা যখন গেছি তখন সম্ভবত বাজে মানে প্রায় ভোরের দিকে আমরা গেছি, তবুও দেখো ভোরের সময় অনেক, আমরা ভেবেছি হয়তো যে আমরা আছি আর কেউ নেই, কিন্তু না, অনেক আছে। আর এখানে দেখছো একটা আয়না রেখে দিয়েছে, এই যে। তো তারপরে বেরিয়ে পড়লাম। আবার চলে গেলাম আরেকটা প্যান্ডেলে, মানে অনেক ঠাকুর দেখেছি, যে কতটা ঠাকুর দেখেছি সেটা বলতে পারবো না, যে কতটা ঠাকুর দেখেছি। এটা হচ্ছে সবুজ সংঘ, এটা বসিরহাটে একটা ক্লাব, এটা হচ্ছে সবুজ সংঘ ক্লাবের প্যান্ডেলটা করেছে খুব সুন্দর। তো এখানে আবার মহাদেবের একটা শিবলিঙ্গ, এখানে শিবলিঙ্গ একটা রেখে দিয়েছে সামনে, তারপরে মায়ের প্রতিমা রেখেছে, খুব সুন্দর লাগছে এখানে।
তো ঠাকুর দেখেছি আর অনেক কিছু খেয়েছি, তো দু একটা ভিডিও ক্লিপ করেছি, সবগুলো ভিডিও ক্লিপ করা হয়নি। ও আর এই যে শেষে এসেছিলাম ঘোষবাড়ি, এটা হচ্ছে ঘোষবাড়ি। আর এই যে বৃষ্টি, বেশ ওয়েদারটা ঠিক ছিল, তারপরে দেখি হঠাৎ ভোরের সময় মানে বৃষ্টি শুরু হয়ে গেল। তো কি আর করা যাবে, বৃষ্টিতে হালকা একটু ভিজলাম, ভিজে তারপরে ঠাকুরটা দেখতেই হবে, কারণ এসে যখন পড়েছে তো দেখতে হবে, না দেখে তো ফিরে যেতে পারবো না। এখানেও প্যান্ডেলটা খুব মানে এখানেও মানে এটা প্যান্ডেল না, এটা হচ্ছে একটা বাড়ি। তো ওদের ঘোষবাড়ির এখানে মানে ঠাকুরটা খুব সুন্দর করেছে, এটা অন্যরকম, বেশ বেশ ভাল লাগছে। তো এই যে উপরে দেখতে পাচ্ছ লোকজন ঘোরাঘুরি করছে, তো আমাকে আমার হাজব্যান্ড বলছে যে উপরটায় উঠবে, চলো উপরটায় উঠতে যাই। আমি বলছি না না না, উপরে উঠবো না, উপরে উঠবো না, তাড়াতাড়ি যেতে হবে, বৃষ্টি পড়ছে, বাড়ি ফিরবো কখন। আর আমার ঘুম পেয়ে গেছে, কটা বাজে। তো দেখতে পাচ্ছ টুকটুক করে একটু হাঁটছি, এদিক ওদিক দেখছি। শেষমেশ আমরা উপরে উঠেছিলাম, ওই যে দোতলায়। তো তারপর সকালে দেখো চোখ মুখের অবস্থা কি, সেজে গেছিলাম খুব সুন্দর করে, আর চোখের তলায় দেখো কাজল পুরো একদম কেমন একটা হয়ে গেছে। সকালে এই যে দুজনের ঘুমে চোখ ঢুলে ঢুলে একজনের চোখ